মামুনুল হক সাহেবের গালের মধ্যে একটা চর মেরেছে। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। স্টেজের মধ্যে আরেক বড় শায়েখ তিনি স্টেজে উঠলেন, উঠে বললেন, এই ক্যামেরা কেন? মামুনুল হক সাহেব বললেন, হুজুর ক্যামেরা নামাচ্ছি। আগে নামাও নাই কেন? এগুলো হারাম না? এই কথা বলে এবার মামুনুল হক সাহেবের গালে আলতো করে একটা চপেট আঘাত করলেন। এরপরে এই ভিডিওটা আবার দূর থেকে কেউ একজন মোবাইলে করে ফেলছে। এই ভিডিও যখন ইন্টারনেট ইউটিউবে প্রচার হয়ে গেল, সব জায়গা থেকে সমালোচনার ঝড় উঠল যে তার মতো একজন মুরব্বী আলেম আরেকজন ছেলের বয়সী, ছাত্রের বয়সী একজন আলেমকে হাজারো লক্ষ জনতার সামনে গালে হাত দিবে, গালে আঘাত করবে, এটা হয়? এরপরে আল্লাহ দিলে ওই শায়েখের পক্ষে আবার কিছু বড় বড় হুজুর বের হয়ে গেছে। তারা এবার ফতোয়া দিচ্ছে, না 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 না, আপনারা বিষয়টাকে এভাবে দেখতেছেন কেন? আসলে এটা তো উস্তাদ এবং ছাত্রের মহব্বত, এবং এটা তো ভালোবাসার শাসন। আরো এক ধাপ এগিয়ে বলা হচ্ছে, মানুষের সামনে একটু চড়থাপ্পড় দেওয়া এটা নাকি জালালি সুন্নত। কি সুন্নত? তাই জালালি। জালালি মানে হচ্ছে গরম। জালালি মানে কি? কথা বলেন না। জালালি মানে কি? রাসূলুল্লাহর সুন্নত তো জালালি না, বরং রাসূলুল্লাহর সুন্নত হবে জামালি। জামালি মানে সুন্দর, ঠিক কিনা? রাসূলুল্লাহর লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, এর মধ্যে কোন সাহাবীকে রাসূল কোনদিন ভরা মজলিসে একটা থাপ্পড় মারছে এমন একটা হাদিস আপনারা পেয়েছেন? রাসূলুল্লাহ সবচাইতে কাছের সাহাবী, সবচাইতে কাছের রাসূলুল্লাহর সাথে 10 বছর খেদমত করে খাদেম হিসাবে ছিল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। আনাস বলে, আমি তো 10 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ছিলাম। 10 বছরে আমার রাসূল কোনদিন আমাকে আঘাত করা, বকা দেওয়া তো দূরে থাক, কোনদিন আমার দিকে চোখ রাঙিয়ে চোখ মোটা করেও তাকান নাই। এটাই হচ্ছে রাসূলের সুন্নাহ। আর তোমার যে হুজুর স্টেজে হাজারো মানুষের সামনে আরেকজনের গালে আঘাত করতে পারে, বিশ্বাস করো ওটা রাসূলুল্লাহর সুন্নত না, ওটা তোমার হুজুরের ব্যক্তিগত আক্রমণ, ঠিক না? ব্যক্তিগত আক্রমণ তুমি সুন্নাত বলে চালায় দাও, ওটা কি সুন্নাত হতে পারে?